হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন চলে আসলাম মাংসগুলোকে প্রসেস করার জন্য। তো আমি ডাইনিং টেবিলটাকে আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলোকে ডিশে ঢেলে আমি সুন্দরভাবে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেবো, কারণ মাংসর মধ্যে অলরেডি পানি ছেড়ে দিচ্ছে। এরই মধ্যে আমি আমার ড্রেস চেঞ্জ করেছি আগে এসে, কারণ ওই অকেশনালি ড্রেস পরে আমি কাজ টোটালি করতেই পারবো না। সেজন্য আমি আমার ক্যাজুয়াল টি শার্ট, যে নর্মাল বাসায় আমি যেগুলো পরি এগুলো পরে নিয়েছি। দেন আমি একে একে মাংসগুলোকে একটা টাওয়াল দিয়ে পানিটা সোক করে নিচ্ছি, কারণ এই পানি সহ যদি আমি ফ্রিজে রাখি রক্ত বের হয়ে যাবে এবং আমার ফ্রিজ গন্ধ হয়ে যাবে, আবার নষ্ট হয়ে যাবে এবং মাংসগুলো একদমই বরফ হবে না। আর মাংসর টেস্ট, যেটাকে বলি গুণাগুণ, ওগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আমি এই জন্য একটা টাওয়াল দিয়ে সুন্দর করে চেপে চেপে সোক করে নিচ্ছি। এরপরে আমি হাড় মাংস একসাথে করে মিক্স করে তারপরে যেটা যেভাবে রাখার ওইভাবে রাখবে। এগুলো একটু করে নিচ্ছি কারণ এগুলো যেগুলো একদম লং টাইমের জন্য রাখতেছি, আর যেগুলো কাছে ওগুলো এমনি নর্মালি রাখবো। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার ফ্রিজে যেন এক ফোঁটা রক্ত অথবা কিছু না বের হয়। আমি এমনি অলরেডি ফ্রিজকে ম্যাক্সিমাম করে দিয়েছি, কারণ আমার ইনস্ট্যান্ট বরফ হতে হবে। তো সেজন্য আমি হাই ইয়েতে ম্যাক্সিমাম করে রেখেছি, আমার মাংসগুলো যেন তাড়াতাড়ি বরফ হয়ে যায়। তো হাড় মাংস একসাথে করে মিক্স করে রাখতেছি, কারণ হাড় আর মাংস যদি একসাথে না হয় খালি মাংস খাওয়া যায় না, কেমন জানি লাগে। তো আমাদের একটু মজা লাগে না, সেজন্য আমি হাড় মাংস একসাথে মিক্স করে নিচ্ছি, করে পলিব্যাগে করে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এই পলিব্যাগগুলো আমি শুধু মাংস রাখার জন্য আলাদাভাবে কিনে নিয়েছি। এগুলো দেখতে যেরকম মজবুত, এগুলোতে আমি সবসময় মাছ, মাংস এবং যে ফ্রুটস, ভেজিটেবলস, মানে ফ্রিজার যে জিনিসগুলো, এগুলো এই প্যাকেটগুলো দিয়ে করি। এগুলো এমন ভালো, এগুলো হলো মানে লং টাইম এই প্যাকেটগুলো দিয়ে যদি আপনি ফুড ফ্রিজিং করে রেফ্রিজারেটরে রাখি অনেক দিন যায়। যেমন আমি লেবু রাখলে আমার 1.5 থেকে 2 মাস আমি এই প্যাকেটে লেবু রাখতে পারি। তো বুঝে নেবার একদম টাটকা থাকে, কোনো ধরনের চেঞ্জ হয় না, মানে সব কিছু। দেন এর মধ্যে টাওয়ালটা ভিজে গেছে বেশি, তো আমি একটা কিচেন টিস্যু এনে উপরেরগুলো আরেকটু করে নিচ্ছি। এরপরে আমি একটা ভ্যাকিউম দিয়ে বাতাস বের করে আমি সিল করে দেব, মানে টাইট করে রেখে দেব। তো যেহেতু আমার সাথে হেল্পিং হ্যান্ড নাই, আর আজকে তো হেল্পিং হ্যান্ড থাকার কথাও না, কারণ ওরা মাংসের জন্য বিভিন্ন জায়গায় যাবে, ওরা আজকে টাকা দিলেও ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো ওটা নিয়ে কোনো টেনশন করার কোনো লাভও নাই। তো আমি একা করতেছি, কারণ একা করতেছি বিদায় আমার এলোমেলো হচ্ছে না, আমার নিজেরটা নিজে করছি। আর যেহেতু আমি সুন্দরভাবে ডিশগুলোর মধ্যে ঢেলে করতেছি, আমার ঝামেলা কম হবে। আমি ডাইনিং টেবিলটা পরে পরিষ্কার করে দিলে হবে। দেন আমি একটা ভ্যাকিউম দিয়ে বাতাসগুলো বের করে নিচ্ছি। বাতাসগুলো বের করে নিয়ে এখন সাথেই ফ্রিজে রেখে দেবো, কারণ আমি এখনও রান্না করতে যাই নাই, কারণ রান্না করতে গেলে আমার মাংসগুলো পানি ছেড়ে দিবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি রান্না করতে যাই না, আগে ফ্রিজে রাখবো, সবগুলি গুছাই পরিষ্কার করে এই দিক থেকে তারপর সিরিয়াল বাই যাব। দেন আমি একে একে সবগুলো প্যাকেটে এনে রেখে দিচ্ছি। তো ম্যাক্সিমাম মাংস দেওয়া হয়ে গিয়েছে, আমি বেশি রাখিনি। এই হলো আমার মাংসগুলো। এখান থেকেও আবার অনেকের আছে, এখান থেকে আমার বাবার বাড়ির আছে, ওগুলো প্যাকেটিং করে নাম লিখে কার জন্য কিভাবে রাখতেছি ওগুলো আমি একটা স্টিকার দিয়ে, পার্মানেন্ট মার্কার দিয়ে এগুলো এমনভাবে রাখছি যেন একজনেরটা আরেকজনে না দিয়ে দিই। দেন এগুলো একে একে আমি এখন ফ্রিজে নিয়ে রেখে দিব। এগুলো হলো যাদেরকে দিব তাদের, আর নিচে থেকে অনেককে দিয়ে দিছি, আর এখানে বাকিগুলো। দেন এবার ফ্রিজের সব কিছু কমপ্লিট, ফ্রিজে ম্যাক্সিমাম করে দিয়ে আমি সুন্দর করে ওগুলো প্রসেস করে রেখে দিয়েছি। আমার ডিপ ফ্রিজের কাজ শেষ। এখন যেগুলো আছে এগুলো আমি এখন রান্নার জন্য, তো নিচে থেকে অলরেডি কুটে কাটে আনা হয়েছে, কাটাকাটি কমপ্লিট, কিন্তু তারপরে ওদের সাইজগুলো কিছু কলিজার সাইজ এত বড় দিছে, তো আমি আবার একটু করে কেটে এখন ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। ওয়াশ করে আমি রান্নাঘর এগুলো ক্লিন করে ফেলবো, এখন ক্লিন করে তারপরে রান্নাঘরে চলে যাব। দেন অলরেডি আমি সব কিছু ক্লিন করে ফেলছি। এখন জাস্ট টেবিলটাকে আরেকটা ওয়াশ করে আমি এখন
এটাকে সব কিছু রেডি করে দিয়ে আমি একদম রান্নাঘরের দিকে চলে যাব, আর রান্নাঘর থেকে টোটালি বের হব না, কারণ একদিকে আসলে আরেক দিকে হয় না, আর অগোছালো আমার একদমই পছন্দ না। তো সেই কারণে আমার এগুলো আমি ক্লিয়ারভাবে করে তারপর ওই দিকে যাব। একবার রান্নাঘর থেকে বের হব আবার আসবো, সেই জন্য ডাইনিং কমপ্লিট করে দিয়ে যাচ্ছে। আর কাঁচা মাংসের গন্ধটা যেন ছড়াই না যায়, এজন্য তাড়াহুড়া করে সাথে সাথেই পরিষ্কার করে ফেলতেছে। আর আমার হাজব্যান্ড তো অলরেডি ও ভুঁড়ি পরিষ্কারের ব্যস্ত। ও আমার অনেকেই ম্যাক্সিমাম মানুষে ভুঁড়ি পরিষ্কার করে গরম পানি দিয়ে, চুন দিয়ে, কেমিক্যাল দিয়ে। আমাদের ভুঁড়ি পরিষ্কারের সিস্টেমটা হলো কাঁচা থাকতেই গরম পানি দিয়ে একটা চামড়া, কালো যে চামড়াটা, ওটা টোটালি একটা পার্ট উঠাই ফেলবে। এই চুন দিয়ে ঘষে ওই ঘরের মতো ওগুলো থাকলে এগুলো খায় না। তো ওগুলোই করতেছে আমার হাজব্যান্ড, ওগুলো করতে অনেক সময় লাগে। দেন এদিকে আমি পরিষ্কার হয়ে গেছে, একটু রুম স্প্রে মেরে দিলাম, কারণ খুব বাজে একটা স্মেল আসতেছে, যেহেতু কাঁচা মাংসের গন্ধ একটু তো আসবেই। তো আমি আসলেই টায়ার্ড হয়ে গেছি। আমি এখন বলি যে আমি যদি এখন ঘুমাই যেতে পারতাম খুব ভালো লাগতো। তো একে একে আমি এখন চেয়ারগুলোকে ডাইনিং টেবিলের ভিতরে ঢুকে দিচ্ছি, না হলে বাচ্চারা আছে, ওরা ব্যথা পাবে। আর সব কিছু গোছায়, আর রান্নার পরে আমরা খেতে বসবো, তো সেই জন্য এই সাইডটা একটু ক্লিয়ার করে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডটা ভুঁড়ি নিয়ে ব্যস্ত। ওই পাশে ওই যে বললাম যে ভুঁড়ির আমরা ওই যে চুন কেমিক্যাল ওগুলো দিয়ে ওই যে ঘর এগুলো থাকে, এগুলো দেখলে আমার হাজব্যান্ড টাচও করবে না। তো সেই জন্য অনেক কষ্ট হচ্ছে, ওই চামড়াটা টেনে 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 তুলতেছে। ওর নোক টোক ব্যথা হয়ে গেছে, কারণ এই ভুঁড়ি খাইতে হলে ওইভাবে খাইতে হবে, আমার হাজব্যান্ডের একমাত্র কথা। দেন আমার টেবিল কমপ্লিট। এখন টেবিলের উপরে একটা ছিল আমার ফ্লাওয়ার স্ট্যান্ড, তো ওইটা আমি সবসময় ডেকোর করে রাখি, এটা আমার ভালো লাগে। তো এগুলো একে একে সব কিছু দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। তো দেখা হচ্ছে রান্নাঘরে, বাই বাই।